जय श्रीमद् भगवत कथा अमृत प्राणंदे हरि हरि बोल हरि हरि बोल। আজকে আলোচনা শ্রীমদ্ ভগবতার নবম অধ্যায় 26তম শ্লোকে বলা হয়েছে পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত পরিতমস্নামি প্রযতাত্মনঃ ভক্ত পরিতমস্নামি প্রযতাত্মনঃ। যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তি উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তার যে ভক্ত শুদ্ধ চিত্তে, তার মানে কোনো কালিমা না রেখে ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র স্মরণ করে তার চরণে পত্র পুষ্প ফল জল শ্রদ্ধা সহকারে নিবেদন করে ভগবান তা প্রীতি সহকারে গ্রহণ করে। বুদ্ধ মানুষের পক্ষে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক। তারপরে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবত ধাম লাভ করা যায়। এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং দরিদ্রতম ব্যক্তিও কোনো রকম যোগ্যতা ছাড়াই অনুসরণ করতে পারে। যে কেউ ভগবানের এই সেবায় রত হইতে পারে, এতে কোনো টাকা পয়সা তেমন কোনো প্রয়োজন থাকে না। কেউ যখন একটা নাও থাকে, একটা পত্র মানে তুলসী পত্র হয় না, ভগবানের চরণে নিবেদন করতে পারে। আর পত্র বলতে শুধু তুলসী পত্রই নয়, যে কোনো শাক সবজি লতা পাতা যা সেবার যোগ্য তা ভগবানকে নিবেদন করে নিবেদন করতে বলা হয়েছে, তাই গ্রহণ করতে বলছে। এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং কি অত্যন্ত দরিদ্র ব্যক্তিও কোনো রকম যোগ্যতা ছাড়া এই অনুসরণ করতে পারে। এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। যোগ্যতা বলতে কি বলেছে? ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া, এটি তার যোগ্যতা। কার কি পদমর্যাদা অথবা তার স্থিতি কি তাতে কিছু আসে যায় না। পত্রটি এতই সহজে অকৃত্রিম প্রেমভক্তি সহকারে এমনকি একটি পত্র অথবা একটু জল অথবা ফল অবশ্য ভগবানকে অর্পণ করা যেতে পারে, ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন। মানে যে যতটুকু সামর্থ্য কুলায় তার ওই সামর্থ্য অনুযায়ী ভগবানকে পত্র পুষ্প ফল জল যতটুকু কুলায় ততটুকু নিবেদন করে ভগবানকে সন্তুষ্ট করা উচিত। তাই কৃষ্ণ ভাবনাময় থেকে কেউই বাদ করতে পারে না, কারণ এটি অত্যন্ত সহজসাধ্য ও সর্বজনীন। অত্যন্ত এই সকল সরল পন্থা দ্বারা সচ্চিদানন্দ আনন্দময় জীবনে পরম পূর্ণতা লাভ করতে এমনকি কোনো বড় আছে যে শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করতে চায় না। কৃষ্ণ কেবল প্রেমভক্তি চান, অন্য কিছু নয়। এবং কোনো মূর্খ নাই যে কৃষ্ণ ভক্তি পেতে চায় না। হ্যাঁ, কৃষ্ণ কি চায়? প্রেম ভক্তি চায়, ভক্তিটা চায় শুধু, কিন্তু অন্য সেটা তোমাদের খাইতে দেবে চাইতেছে না। এই জন্য বলছে পত্র পুষ্প ফলং দেখি পত্র ফল জল এটুকুই চাইছে। হতে পারে আমার ফল ইয়া এটা গীতবর্ণ রাজ হোসেনের সবাই না দে, যে এটা অর্থ হলো যে যেই অবস্থানে থাকো ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল নিবেদন করো। তিনি ভক্তদের কাছ থেকে কোন রকমের নৈবেদ্য গ্রহণ করেন না, ভক্তদের কাছ থেকে নৈবেদ্য গ্রহণ করেন। উদাহরণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন দুজনের বাড়িতে গিয়েছিল, দুজন 52 ব্যঞ্জন দিয়ে রান্না করে ভগবানকে বলছে সেবা করার জন্য। ভগবান কি করলো কি, দুজনের ঘরে সেবা না করে সে বিদুরের ঘরে চলে গেল। সে বিদুরের ঘরে বিদুরের স্ত্রী অর্পিত, বিদুরের স্ত্রী এমনই ভক্ত যে কৃষ্ণকে দেখে সব ভুলে কলা চুলে কলা ফেলেতে সুখাড়া কৃষ্ণ খেতে দিয়েছে, কিন্তু তার কোনো দিয়ে খবর নাই। আর এদিকে বিদুর কি করছিল, তখন স্নান করছিল জলে, পুকুরের না স্নান করে যখন সে কৃষ্ণ তার বাড়িতে আসছে, আর ওই অবস্থায় উলঙ্গ অবস্থায় কাগজ সত্য পিল্লা খবর নাই, আইয়া দাঁড়িয়া কইতাছে ঘরে, এ তুমি কি করতেছ?
কৃষ্ণের কলা চুল্লা কলা শুকাইতেছ, তখন ভিতরে খেলে যার আর কলাম দেখি। কৃষ্ণ কি বললো, আমার এই কলা শুকাতে যে তৃপ্তি পেয়েছি, আমি অন্য কিছু এত তৃপ্তি পাই না। অর্থাৎ এটা হলো ভক্তি। বিদেশ থেকে যে ভক্তি সহকারে কৃষ্ণকে কলা শুকনা সেবা করাইছে, কৃষ্ণ এতেই সন্তুষ্ট। হ্যাঁ, ভিতরে কিন্তু দিয়ে তার সেই যে গায়ে বস্ত্র আছে সেই দিয়ে তার কোনো খেয়াল নাই। কিন্তু ওই কৃষ্ণ ভক্ত তো, সে তো যমরাজের অবতার। বিদুর কে ছিলেন? যমরাজের অবতার। হ্যাঁ, যাই হোক, এখানে এই জন্য বলেছে ভক্তি। এই জন্য ভগবান ভক্তের নৈবেদ্য গ্রহণ করে না, এই জন্য কথাটা ভালো হয়েছে। ভক্তের কলা শুক্লা গ্রহণ করে, বুঝলেন? অন্য কোনো উপায়, যেমন কেউ যে ব্রাহ্মণ হয়, শিক্ষিত পণ্ডিত হয়, ধন বিত্তশালী হয়, অথবা বড় দার্শনিক হয়, তবুও তারা কৃষ্ণকে কোনো কিছু নৈবেদ্য গ্রহণ করতে অনুপ্রাণিত করতে পারে না। ভক্তির মৌলিক বিধান ব্যতীত কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করাতে ভগবানকে কেউই অনুপ্রাণিত করতে পারে না। ভক্তি ছাড়া ভগবান কারো কাছ থেকে কিছু গ্রহণ করে না। তাই কিন্তু ভক্তি সহ আপনি তো অশ্রদ্ধার সহিত ভগবানকে অনেক কিছু নৈবেদ্য দিলে ভগবান এটা ধরেও চায় না, দেখেও দেয়ও না, কথা। জয় 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 গৌর, জয় শ্রীমদ ভাগবত তম্বিক হরি হরি বল।